হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো প্রথমেই চিলি চিকেনের জন্য ম্যারিনেশনটা করে নিই। ৫০০ থেকে কম মতন চিকেন রয়েছে। তাতে নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে ম্যারিনেশনটা করে রাখবো, যাতে যতক্ষণ ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা যায় ততই টেস্টটা ভালো হয়। তো সেই জন্য ম্যারিনেশন প্রসেসটা আগে করে নিচ্ছি। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করি। তো দিয়ে দিলাম আদা বাটা। তো যদিও এই রান্নাটা করতে না খুব একটা বেশি সময় লাগে না। চাইনিজ আইটেমে জোগাড়টা করে নিলে আর রান্না করতে বেশি সময় লাগে না। তো এইবার রসুন থেতো করে দিয়ে দিলাম। তো ওখানে যখন আমি থাকি তখন তো আমি সমস্তটাই নিজে করি। এখানে যেহেতু আছি সেইজন্য মা একটু কাটাকুটি করে দিয়েছে। সেটাতে অনেকটাই উপকার হয়েছে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটু সয়া সস। তো কর্নফ্লাওয়ারটা না খুব একটা সুন্দর কাজের জিনিস। নিরামিষ পাকোড়া হোক বা চিলি চিকেন হোক, এই বাইন্ডিং এর কাজটা কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে। তো দিয়ে দিলাম একটা ডিম। তো আমি না এখানে খুব কমই চিকেনের ওপর চিলি চিকেনটা বানাচ্ছি। এখানে না আমি এরকম বড় চিকেনের টুকরোও নিয়েছি, আবার ছোট চিকেনের টুকরোও নিয়েছি। যাতে বড় চিকেনগুলো চিলি চিকেনে চলে যাবে। আর ছোট যে চিকেনের পিসগুলো সেগুলো যেগুলো ফ্রাই হবে পকোড়া করে, সেগুলো ফ্রাইড রাইসে দিতে পারবো। তো সেই কারণে আর কি ভালো করে এবার এইগুলোকে আ হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার ফ্রাইড রাইসটা ভাবছি আগে করে নেব। সেই জন্য কড়াইতে আগে সাদা তেল দিয়ে ৪ টে ডিম ফাটিয়ে ভালো করে সোনালি, সোনালি করে ভেজে আগে তুলে রেখে দেব। খুব কালচে লালচে করব না। আবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এইগুলোকে ভেজে নেব। খুব একটা লাল, লাল করে ফ্রাইড রাইসের এই আ সবজিগুলোকে আমি ভাজি না। তাতে কি হয়, কালারটা নষ্ট হয়, টেস্টটাও নষ্ট হয়। কালারফুল থাকলে ফ্রাইড রাইসে দেখতে ভালো লাগে। তো এরপর অ্যাড করে দেব কুচো পেঁয়াজ। কুচো পেঁয়াজটাও খালি একটু নরম হয়ে যাওয়া পর্যন্তই নাড়াবো। তারপরেই বাকি সবজিগুলো দিয়ে দেবো। তো আমি না ছোটবেলা থেকেই চাইনিজ খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে মুগলাই খানা সবাই বেশি পছন্দ করে। কিন্তু জানি না কেন আমার না চাইনিজ আইটেম খেতে খুব ভালো লাগে। জানি না কেন? আমি যেখানেই কোথাও যদি খেতেও যাই, আগেই যেন মনে হয় সবাই বিরিয়ানি অর্ডার করছে, এইটা অর্ডার করছে, সেইটা অর্ডার করছে। রুটি, নান, মাংস, কষা। আমি কিন্তু আমার যেন মনে হয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার শান্তির খাওয়া। তো এইটা যার জন্য আমি বাড়িতে করিও বেশি। তো পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম। নিজের ইচ্ছা মতন যা কুচি সবজি দেওয়া যায়। আ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন তো যে সিজনে সব রকম সবজি পাওয়া যায় না। বাড়িতে যা ছিল সেই দিয়েই করেছি। বাড়িতে খালি আমি আর বাবা আর মা তো খাবো। লোকজন তো নিমন্ত্রিত করে আসবে না যে অনেক কিছু দেওয়ার ব্যাপার আছে। ভাতটা করে নিয়েছি একদিকে, সবজিগুলো আমার রেডি হয়ে গেল, নামিয়ে নিয়েছি কড়া থেকে। ডিমটাও ভেজে রেখে দিয়েছি। এইবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে ভাতটা সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিলাম। সেটা কিছুক্ষণ নেড়ে ওই সবজিগুলোকে মিশিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে মিশিয়ে এর মধ্যে নুন দেবো, তারপরে গোটা গোলমরিচ গুঁড়ো দেবো। তো এখানেও বেশি মশলাপাতি লাগে না। গোলমরিচ গুঁড়ো, নুন আর খুবই সামান্য মশলায় ব্যাপারটা ভালো মতন টেস্ট হয়ে যায়। একদম আমি যে করি এই রান্নাটা ঘরোয়া প্রসেসে, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয়। খুবই সুন্দর হয়। আসলে এই রান্নাটা না জীবনে এতবার করেছি, মানে করতে, করতে আমার একেবারে হাতে এসে গেছে। চিলি সসটা এত শক্ত হয়ে গেছে, ওটাকে ভালো করে বার করতে হবে। বেরোচ্ছে না। সয়া সস দিয়ে দিলাম আর চিলি সসটাও দিয়ে দেবো। মানে ওটাকে একটুখানি চামচ দিয়ে বার করতে হবে। ওটা ফ্রিজে ছিল, জমে গেছে। সয়া সস, চিলি সস এইগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। খুব বেশি সসের উপয়োগ করি না আমি। কারণ বেশি সস ভালো লাগে না। বেশি সস একদম খেতে ভালো লাগে না। হালকা একটা সসের ফ্লেভার থাকলে সেটাই বেশি ভালো লাগে। তো এবার ২-৪ দানা না আমি এতে একটু চিনি দিই। নামকে বাস্তে চিনি, মানে বেশি নয়। ২-৪ দানা অল্প চিনি, এই যে সয়া সসটা বার করেছি চামচ দিয়ে। এই সয়া সস বলছি, চিলি সসটা। চিলি সসটা বেরোতে চাইছিল না, সেটা বার করেছি। তো ওই ২-৪ দানা চিনি,
আর দিই যাতে ফ্লেভারটা একটুখানি ভালো হয়। সে নামেই মাত্র, না দিলেও কোনো ব্যাপার না। তো রান্নাটা এইভাবেই করছি। একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা এই চাইনিজ আইটেমে ভালোই লাগে। এই জিনিসগুলো সবসময় বাড়িতে ফ্রিজে দেখবেন সবার বাড়িতে থাকে। এই যে নামমাত্র একটু চিনি দিয়ে দিলাম। আর ফ্রিজে সবই জিনিস থাকে। খালি হয়তো একটুখানি সবজিগুলো কিনে আনতে, সবজিও এমন কিছু নেই, সেগুলোও বাড়িতে সবারই ফ্রিজের মধ্যে থাকে। কোনো অসুবিধা নেই। তো ঘরোয়া রান্না হিসাবে না এটা মাঝে মাঝেই করে খাওয়া যায়। আর চাইনিজ আইটেমে না মানে করাটা খুবই সোজা। কাটাকাটিটা হয়ে গেলেই হয়ে যায়। তো ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম হাই ফ্লেমে। তারপরে দেখলাম ভালো মতন হয়েই গেছে। লাস্টে এই ভাজা ডিমগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। তাহলে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেল। চিকেনটা এবার চলে আসি চিলি চিকেনের প্রসেসে। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে ওই ম্যারিনেটেড চিকেনগুলো আগে ভালো করে পাকোড়ার মতো ভেজে নেব। আমি হাই ফ্লেমেই ভাজবো। তো ওই যে ছোট চিকেনগুলো বললাম, ওই ছোট চিকেনগুলো লাস্টে ভাজবো। আগে বড় চিকেন যেগুলো চিলি চিকেনে যাবে সেইটা আগে ভেজে নিচ্ছি। ভালো করে চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেব। এই চিলি চিকেনের পকোড়াগুলো শুধুই খেতে কি ভালো লাগে না? আমি তো যখনই পকোড়া বানাই শুধু তো একটু খাবোই। আর বাকিটা যাবে চিলি চিকেনে। এই আমি করি। এই যে ভালো মতন লাল লাল করে ভেজে নিয়েছি। করতেও বেশিক্ষণ সময় লাগে না। যেমন ফ্রাইড রাইস কম সময় লাগে, তেমন চিলি চিকেন কম সময় লাগে। তো এইটা একেবারে নির্ঝঞ্ঝাট রান্না। আর খেতেও হয় সেরম টেস্টি। তো তারপরে চিকেন পকোড়াগুলো তুলে রাখলাম। তারপরে এবার কড়াইতে রসুন ফোড়ন, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচ্ছি। এটাও খুব লাল লাল করে ভাজবো না। ভালো করে এদিক ওদিক করে একটু নরম করে নেব। এই যে ভাজা হয়ে গেছে আমার পকোড়াগুলো। এবার এতে একে একে সোয়া সস, চিলি সস, যদি কেউ টমেটো সস দিতে চায় সেই টমেটো সস দিয়ে, নুন, মরিচ দিয়ে, তারপর তাতে একটু কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দেবো ওই চিকেনের পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভিনিগার অ্যাড করে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেবো গরম গরম চিলি চিকেন। তো এরকম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন তোমরাও ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হলো। এবার ওই ছোট চিকেন পকোড়াগুলো রেখে দিয়েছি আলাদা করে, জানো তো? কারণ মা চিকেন খায় না। ওপর থেকে আমি যখন চিকেন ফ্রাইড রাইসটা খাবো আমি আলাদা করে ছড়িয়ে নেবো। এসে গেলাম মেয়েকে তেল মাখিয়ে স্নান করাতে। তেল মেখে তিনি রেডি। স্নান টান করিয়ে তাকে রেডি করার পর আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। এবার আমি চান টান করে রেডি হব। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।